এক নাম্বার হচ্ছে সরকার টাকা কাটবে না বলেও কাটছে, আবার 2 নাম্বার কোনো ব্যাংক কাটেনি, শুধু রাজবাংলা কাটিছে। সার্কুলার যেহেতু আমাদের দিছে, এখন আমাদের থেকে শুরু হয়েছে, হয়তো অন্যগুলো কাটবে। অন্য ব্যাংক জানেই না রাজবাংলা টাকা কাটেনি, রেখে দিয়েছে। জেনে যাবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে দালালি করো আর আমাদের শেষ করে দাও, আমরা ঘুমোই থাকবো, উঠে দেবো, টাকা নেই 1 টাকাও। বাহ। তবে দেখেন গভর্নমেন্ট আবার বলতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের IAS 7.5 করে দিতে হবে না। জাস্ট এটা বলছে, এখনো তো ওইভাবে এখনো আইন সরকার 15 দিন আগে আমাদেরকে জানাইছে, আমরা এটা জানি, কিন্তু 15 দিন আগে। আমি কয় তারিখে দিয়েছে দেখেন তো, সার্কুলার টাকা যে কাটবে প্রণালী কার্যকর করেছে কয় তারিখে, যে ডেট দিয়েছে তো, যে এই ডেটের থেকে। দেখেন আমি প্রতি বছর সরকারকে ট্যাক্স দিই, এটা হচ্ছে আমার ট্যাক্স ফাইল, ঠিক আছে, ট্যাক্স ডকুমেন্ট। প্রতি বছর আমি ট্যাক্স দিই সরকারকে, ইনকাম ট্যাক্স আমি সরকারকে দিই। সরকারে যে আমার উপরে মনে করেন যে জোর করে জুলুম করে আমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে, ইচ্ছে করে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, এটা অন্যায় না? এটা খুবই কষ্ট। আপনাকে আমি কোনোই করতেছি না, দোষ তো রাজবাংলা ব্যাংক কর্তৃপক্ষের। এ কি শুধুমাত্র রাজবাংলার জন্য প্রণয়ন হয়েছে? এটা সবার জন্য। তাহলে কেন ইসলামী ব্যাংক জানে না? এটা ইসলামী ব্যাংকে নিজেই দেখান। আমি কেন দেখাবো? ওনার কি ল্যাপটপ, পিসি, কম্পিউটার অ্যাক্সেস নেই? এমন হতে পারে স্যার, ওই হেড অফিস এখনো হয়তো এই মেলটা ইসলামী ব্যাংকের হেড অফিস এখনো বিভিন্ন ব্রাঞ্চে হয়তো দেয়নি, হয়তো উনি জানেন না। আমার কাছে কথা, সরকার বললো কাটবে না, তারা কেন কাটতেছে? আবার সরকার বলছে কাটবে না, কিন্তু সরকার যখন একটা প্রজ্ঞাপন দিয়ে প্রজ্ঞাপনটা দেশে 15 দিন আগে দেশে, এর মধ্যে টাকা কাটে কিভাবে বলেন তো? একটু প্রসেসিং, সরকারি প্রসেসিং। 2023 সালে তখন তো শেখ হাসিনা ছিল। শোনেন আমি বলি, একটা সিস্টেম আছে, এই আয়কর আইন 2023 সালে শেখ হাসিনার আমলের কথা বুঝেন। হলো, হলো, কিন্তু তখন তো আমরা ট্যাক্স দিইনি। ওই 2023 সালে আমরা এই আয়কর দিইনি। যদি 25-26 সালে বাস্তবায়ন হয়, তাহলে কেন এই মাসে টাকা কাটলো? সারা জীবন কেন কাটেনি আগে? তাহলে 25 সালে কেন কাটেনি? শুনেন, নাটক করলে আমাদের অপরাধ কি জানেন? আমরা দেশে জন্মগ্রহণ করেছি। না না, ওটা না, মানে আমরা যদি আজকে জন্মগ্রহণ, আমি বাংলাদেশে বসে বিদেশ থেকে ডলার আনতেছি, আমার দেশের সরকার রাজস্ব বাড়তেছে। আমি কি আমার দেশের, আমি বিদেশের টাকা বাংলাদেশে নিয়ে আসতেছি, সেখানে সরকার চলবে কিভাবে? মানে আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত, আমাদের ফ্যামিলি কার্ড লাগবে না, আমাদের লাগবে জীবনের নিরাপত্তা। আচ্ছা, শুধু কি ফ্যামিলি কার্ড? বাংলাদেশের একটা সরকার শোনেন, একটা কাজ করুক, এই আমাদের মারি খেলায় শুধুমাত্র ফ্যামিলি কার্ড দেবে, এরা বেঁচে থাক, শুধু কার্ড পার্টি বেঁচে থাক, আমাদের বাঁচার দরকার নেই। বাংলাদেশে কি সবাইকে নিম্নবিত্ত মানুষ করে, মধ্যবিত্ত মানুষ নেই, বড় লোক মানুষ নেই? আপনি যদি শুধু কার্ডের অজুহাত দেখান, আমরা কই যাবো? আমাদের জীবনের নিরাপত্তা কি? আপনার জীবনের নিরাপত্তা কি? আপনার কি নিরাপত্তার দরকার নেই? আপনি কি চান না দেশে আপনি বুকের পেটা ভুলে বেড়ান? কোনো সরকার আমার ট্যাক্স নেই, 7,000 না, আমি 17,000 টাকা দেবো সরকারকে। আমি গভর্নমেন্ট আমার নিরাপত্তা দিই। 7,000 কাটেছে না, গভর্নমেন্ট আমার নাম লেখা পড়ুক, তুই প্রতি মাসে 70,000 টাকা ট্যাক্স দিবি, আমি স্বপ্ন দেবো। আমার নিরাপত্তা দিক, আমাদের নিরাপত্তা দিয়ে আমাকে ট্যাক্স বাট সব কাটিয়ে নিক, আমার ইনকামের 50% সরকার কাটিয়ে নিক, সমস্যা নেই। আমরা বাঁচবো। আমি এখন ঘরতে বেরোছি, বাড়ি ফিরতে পারবো না, আমার জীবনের নিশ্চয়তা নেই, তুমি ট্যাক্স কেটে নিচ্ছ। আমরা বাংলাদেশে না, আমাদের কার্ড ফাট লাগবে না, আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা কার্ড দিক, আমাদের নিরাপত্তা কার্ড দিক। আমরা কোনো কার্ড চাই না, আমরা ওই কৃষি কার্ডও চাই না, ওই আর কি যেন কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড আমার লাগবে না, আমার নিরাপত্তা কার্ড দিক সরকার। আমার টাকা আমার আরো কাটিয়ে নেই, আমাদের দুঃখ নেই।